মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে বৃষ্টি হলো ঠিক কথা, কিন্তু একটুও ঠান্ডা হয়নি। আর কি করবো, যেটুকু বৃষ্টি দিয়েছে ভগবান। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত আর ডালটা চাপিয়ে গেছিলাম ঘর মুছতে। এখনো তিনটে ঘর বাকি আছে, এগুলো মুছে নেবো। দেখলাম ভাত হয়ে গেছে, ভাতে উবুর দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা সোমবার দেবো, তারই হয়ে যাবে। আর কি কি তরকারি করবো এখনো কাটিনি। হয়ে গেছে, সদ্যই উবুর দিলাম। আর এখানে কুকারে রয়েছে ডাল, আজ বিউলির ডাল করছে অনেকদিন পর। আর এই যে বালতিতে জল নিয়ে নিয়েছি, এখনো এই রান্নাঘরটা মুছবো। রান্নাঘর, ডাইনিং আর ওইদিকে একটা ঘর আছে, এই তিনটে ঘর মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তা চলো এগুলো সেরে টেরে আবার আসছি। কাজটা সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে বললামই তোমাদের। তারপরেও বললো টিফিন খাবে, অনেকদিন পর টিফিন খাওয়ার ইচ্ছে হয়েছে। সেজন্য কি করছি, পরোটা করছি আর একটা তরকারি করেছি বেগুন দিয়ে, ঢেঁড়স দিয়ে, গাঠি কচু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। আর পরোটা করছি, চলো তোমাদের দেখাই। দেখো এখানে পরোটা বেলে রেখে দিয়েছি, এগুলো কালো জিরে দিয়েছি, খেতে টেস্ট হয়। আর এখানে কয়েকটা ভেজে দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা ভাজছি। আর এইখানে তোমাদের দেখাই, দেখো এইখানে একটা তরকারি করে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি খেতে। আর এই কটা বাকি আছে, করা হয়ে গেলেই হয়ে যাবে। তা চলো ঝটপট করে সব কটা করে ফেলি। খাবার রান্না করতে চলে এসেছি। কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। এরকম বিউলির ডাল সিদ্ধ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আদা থেতো করে রেখেছি, বিউলির ডালে ফোড়ন দেবো। আর এখানে পেঁয়াজ কেটেছি, গাটি কচু দিয়ে সোয়াবিনের তরকারি হবে। আর এইখানে দেখো ডাটা, এই ঘুরতে গেছিলাম, ওখান থেকে ডাটা দিয়েছিল মাসিমা, ওই ডাটা দিয়ে হবে চচ্চড়ি। আজকে কালকে তরকারি করেছি, আজকে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি, মশলাটাও করে নিয়েছি। আর এদিকে ওই ডাটারই শাক, এটা শাক ভাজা করব। আর এখানে দেখো গাটি কচু ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নেবো। এটা হবে সোয়াবিন দিয়ে। চলো প্রথমে আগে বিউলি ডালটা সোমবার দিয়ে নিই। আগে নিয়ে নেবো তেল, তারপরে গোটা নেব, তার সাথে নেব মৌরি আর একটু আদা আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এই দিয়ে ফোড়ন দেবো। এরকম ফোড়ন দিয়ে বিউলির ডাল খেয়ে দেখবে অসাধারণ টেস্ট লাগে। তার সাথে যদি একটু হিং দিয়ে দিতে পারো, আরও কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ে। দেখো ফোড়নগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ফোড়নের মধ্যে ডালটাকে ঢেলে দেবো। খুব সুন্দর স্মেলও বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা এবার ফুটবে, ফোটা হয়ে গেলে পুরো তৈরি হয়ে গেলে নামিয়ে ফেলবো। ডাল হয়ে গেছে, সয়াবিন দিয়ে গাটি কচু দিয়ে করছি। সয়াবিন আর গাটিটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে। গাটি কচু আর সয়াবিন একসাথে ভাজা ভাজা করছি। ভাবছি পেঁয়াজটাও দিয়ে দেবো একবারেই, দিয়ে আমি মশলাটা রেডি করবো। এখানে রসুন থেতো করে রেখে দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আদা দুটোই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা আর সয়াবিন গাটি কচু এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেবো। এইগুলো ততক্ষণ ভাজা ভাজা হতে থাক, আমি মশলাটা রেডি করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু নিয়ে নিয়েছি। আর এইখানে ভালো করে কিন্তু এটাও ভাজা ভাজা করছি। ভাজা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। গাঠি কচুগুলোও খুব ভালো একদম গলে যাচ্ছে। সকালে টিফিন করলাম দেখে রান্না করতে একটু দেরি হয়ে গেল। আর একটু খানিক ভাজা ভাজা করে নিই, তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সয়াবিন গাটি কচু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিল, তাই আমি মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এটা 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করব, করে তারপর পরিমাণ মতো জল দেবো। সয়াবিন দিয়ে আমার গাটি কচু দিয়ে তরকারি হয়ে গেছে লাল ঝাল করে। আর এখানে ডাটা চচ্চড়ি করছি। ডাটাগুলো কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে সিদ্ধ করা ডাটাগুলো দিয়ে দিয়েছি। তারপরে সর্ষের মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে এরা কষাতে চাপিয়ে দিয়েছি।
আর বাইরে দেখাই কিরকম মেঘ। দেখো বন্ধুরা, আজকেও বৃষ্টি নেমেছে। আজকে দেখি কতটা কি ঠান্ডা করতে পারে। দেখো আজকেও বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ না কি জানি না। দেখো, এই দেখো আজকেও বৃষ্টি পড়ছে, কত জোরে বৃষ্টি পড়ছে, আর কি জোরে। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু গরম দিয়ে বাঁচলাম। কালকেও বৃষ্টি হয়েছিল, অতটাও গরম লাগেনি, বেশ আরাম রয়েছিল। গাছগুলোও একটু জল পাচ্ছে আমার, দেখো গাছগুলোতেও একটু জল পেয়েছে। আর দেখো বৃষ্টির জোর কত, এই জোরটা তোমাদের দেখাই একবার। এই যে নিয়ে আমি চলে এসেছি মায়ের ব্লগে। তো এখানে বৃষ্টি হচ্ছে এখন, যেহেতু দিনের বেলা বৃষ্টি হচ্ছে তাই রাতে কোনো ঠান্ডা হবে না, পুরো গরম। দেখো যে টানা বৃষ্টিটা হয় তাহলে বেশ যদি সন্ধ্যা দিকে বৃষ্টি হয় তাহলে আরো না, হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। আপাতত মাঝরাতে এখানে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের ওখানে অবশ্যই বৃষ্টি হচ্ছে নাকি? আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, কালও হয়েছে, আজকেও হয়েছে। আর তোমাদের ওখানে হচ্ছে নাকি কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুরা দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। কালকেও দেখেছিলে মেঘ হয়ে গেছিল, এইদিকে আজকে দেখো, দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। ডাটা চচ্চড়ি হয়ে গেছে, এবার শাক ভাজা চাপিয়েছি। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর নুন, আর সামান্য একটু চিনি, এই দিয়ে কিন্তু শাক ভাজাটা করছি। আর দেখো ডাটা চচ্চড়ি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না কমেন্টে। আর দিনের বেলা বৃষ্টি হচ্ছে, অতটা মজা হচ্ছে না, বেশ রাতে বৃষ্টিটা হলে, আর একটু মুষলধারে বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে। হালকা হালকা বৃষ্টিটা হচ্ছে, চলো শাক ভাজাটা করে সবাইকে খেতে দিয়ে দিই। ডিনারে বন্ধুরা রুটি আর ঘুগনি আর সুজি করেছিলাম। আর রুটি সকালে খাওয়া হয়ে গেছে, আর ঘুগনি আর এইটুকু রয়েছে, আর রুটি এই কটা রয়েছে, কালকে খাওয়া হবে সকালে। আর এইটুকু ঘুগনি আছে, এটাই সবাই ভাগ করে খাওয়া হবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।